ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ब्राह्मणो उवाच कुबीदवादवायन् वदस्यो नेतु नातिवं वरिष्ठ नौ सूरयो हि व्यवहारमेनं तत्तावदर्शेन সহামন্নন্তি। ব্রাহ্মণ ভরত বললেন, হে রাজন, আপনি অজ্ঞান হওয়া সত্ত্বেও পণ্ডিতের মতো বাদ বিবাদ করছেন। এই জন্য আপনাকে শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে গণনা করা যায় না। তত্ত্বজ্ঞানী পুরুষেরা লৌকিক ব্যবহার, প্রভু ভৃত্য সম্বন্ধে ইত্যাদি তত্ত্ব বিচার করে সত্য মনে করেন না। ভরত কাকে উপদেশ দিচ্ছেন? রঘুগণকে উপদেশ দিচ্ছেন যে পণ্ডিতের মতো কথা বললে হবে না। যদি পণ্ডিতের মতো কথা বলতে হয়, যে কে রাজা আর কে ভৃত্য, কে পণ্ডিত আর কে মূর্খ, কে জ্ঞানী আর কে অজ্ঞানী, সেই বিচার করেন না। কারণ পণ্ডিতরা সমদৃষ্টি, সবার প্রতি সমান দেখেন। ভাগবতের যে কথাটা আসছে, দুইজন ব্যক্তি আমরা আজকে দেখতে পাচ্ছি। একজন হচ্ছেন ব্রাহ্মণ ভরত মুনি, যার কথাই ব্রাহ্মণ উবাচ, আর রাজা রুহগণ তাকে উপদেশ দিচ্ছেন। তো আমরা দুইজনের অতি সংক্ষেপে দুজনের একটু পরিচয়টা জেনে আমরা আজকে কেন এই উপদেশ দিয়ে যাচ্ছেন সেই তত্ত্বকথায় যেতে হবে। ভাগবতের বিষয় তো ধারাবাহিকভাবে আসছে। ভরত মুনিকে আমরা দেখেছি পরম ভক্ত ঋষভ মুনি যখন গারস্থ আশ্রম শেষে তার সুযোগ্য পুত্র ভরতের কাছে সমঝিয়ে তিনি সংসার ত্যাগ করে একসময় বিষ্ণুধামে চলে গিয়েছিলেন। সেই ভরত তিনি রাজা হয়েছিলেন, অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন এবং তিনি প্রজাবৎসল ছিলেন। সমস্ত ভারতবর্ষ যে নাম হয়েছে, ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক যারা, তারাও বলছেন সেই ভরতের নাম অনুসারেই পরবর্তীতে এই ভারতবর্ষ নাম হয়েছে, যার নামানুসারে ভারতবর্ষ নাম হয়েছে। দেশের নামটা বিভিন্ন অঞ্চলে তখন বিভক্ত ছিল, সমস্ত অঞ্চলগুলো নিয়ে এই ভরতের নাম অনুসারেই ভারতবর্ষ হয়েছিল। আমাদের ভাগবতে যেমন আছে, পরবর্তীতে যারা ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক যারা, তারাও বলছেন যে ভরতের নাম অনুসারেই ভারতবর্ষ নাম হয়েছে, ভারত হয়েছে। তিনি এত জ্ঞানী ছিলেন যে ওনার রাজত্বকালে প্রজাদেরকে তিনি দেবতুল্য হিসাবে, পুত্র হিসাবে, কন্যা হিসাবে, পিতা হিসাবে, মাতা হিসাবে সেবা করেছেন। আবার ধর্ম থেকে তিনি কখনো চ্যুত হন নাই। তিনি যখন দেখলেন বয়সের ভারে একটা সময় আসে যে আমাদের ব্রহ্মচর্য, গারস্থ, প্রাণপ্রস্থ, এরপরে সন্ন্যাস, ঠিক তেমনইভাবে তিনি যখন দেখলেন সংসারে থাকা ঠিক নয়, তাই তিনি প্রাণপ্রস্থ আশ্রয় লাভের জন্য তার পুত্রকে রাজত্বভার দিয়ে তিনি কি করলেন? তিনি পুলকাশ্রমে, একটা তৎকালীন সময়ে একটা অত্যন্ত পুণ্যস্থান, সেই পুলকাশ্রমে তিনি চলে গেলেন বানপ্রস্থ লাভের জন্য। সেখানে যাওয়ার পরে তিনি সবসময় ভগবানের নাম জপ সব করছেন, সব ঠিক আছে। আশ্রমে চলে গেলে, আগে তো ছিল পুত্র, কন্যা, সংসার, সব ত্যাগ করছেন। এবার তো আর কোনো পিছন দিকে টান নাই, সুতরাং তিনি আমরা বানপ্রস্থের নিয়ম অনুসারে সব করছেন। কিন্তু একদিন সন্ধ্যার আগ মুহূর্তে তিনি গিয়েছেন নদীতে জল আনতে। সেখানে গিয়ে দেখেন একটা হরিণ প্রসব করবে, এইরকম অবস্থায় জল পান করছে। একটা সিংহ প্রচণ্ড তাকে তাড়া করছে এবং তাড়া করতে গিয়ে এই হরিণটা নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে এবং সাথে সাথে সে প্রসবও করেছে একটা বাচ্চাটাকে যখন সদ্য প্রসূত বাচ্চা দেখে তিনি কি করে নদীতে নেমে সেই বাচ্চাটাকে নিয়ে আসলেন। আনার পরে সেই বাচ্চাটাকে ধীরে ধীরে বড় করার চেষ্টা করলেন এবং বাচ্চার প্রতি তিনি এত মোহগ্রস্ত হলেন যে ধীরে ধীরে তিনি যে বানপ্রস্থে আসছেন, গারস্থ আশ্রম ছেড়ে, এটাও ভুলে গেলেন।
এবং সারাটা দিন এটা নিয়ে চিন্তা, এটা নিয়েই খেলা। আর তিনি ত্রিসন্ধ্যা বলা বা আমাদের যে নিয়ম আছে ভগবানকে সবসময় স্মরণ করা, সেই স্মরণ ধীরে ধীরে আস্তে আস্তে সব বিস্মৃত হয়ে গেল। এমন অবস্থা হলো যে ওই নিজের সন্তান তুল্য হয়ে গেল হরিণের বাচ্চাটা। একটা সময় দেখা গেল তিনি মৃত্যুর সময় আসছেন, তখন সেই হরিণের বাচ্চাটা তার কাছে নিজের ছেলের মতো এসে বসে আছে। উনিও হরিণের বাচ্চার দিকে তাকাতে তাকাতেই তার দেহটা ত্যাগ করলেন। ভগবান তো গীতায় বলছেন যে মৃত্যুকালে যে চিন্তা করে, যে চিন্তা করে যায় সেই চিন্তাই যায়। হরিণের চিন্তা করতে করতে তার পরের জন্মটা হলো হরিণ জন্ম। ওই যে কোথায় হলো জন্ম? কালঞ্জর পর্বতে। কালঞ্জর পর্বতে তার জন্ম হয়েছে হরিণ জন্ম। কিন্তু হরিণ জন্ম হলো পূর্বজন্মের কথা তার মনে আসছিল, যে হায় হায় আমি ছিলাম ভরত ভক্ত কত বড়, আর আজ আমি পশু জন্মে জন্ম নিয়েছি। তাই তার পূর্বজন্মের কথা মনে থাকায় তিনি কি করলেন, নিজের যে সমাজ অর্থাৎ হরিণের যে সমাজ সেটাকে ত্যাগ করে শালগ্রাম তীর্থ নামে পুলস্ত এবং পুলহ ঋষির আশ্রমে গিয়ে, যারা এখানে ধর্ম সবসময় ভগবানের নাম গুণকথা হতো, সেখানে গিয়ে এরা শুনতো। সেখানে হরিণটা হরিণরূপী ছিল, কিন্তু সে সেখানে গিয়ে বসে থাকতো, সব গোবিন্দের কথা রাখতো। কারণ পূর্বজন্মের স্বীকৃতির ফলে যে যুগপুষ্প আমাদের বলছেন, আমাদের এই যে ইহকালে আপনারা ভক্ত হয়েছেন, এক জন্মে নয় অনেক জন্মের স্বীকৃতির ফলে ইহজন্মে ভক্ত হওয়া যায়। আপনারা এমন ভক্ত হন নাই, যুগপ্রষ্ট। উনি হরিণ হয়েছে কিন্তু তার পূর্বজন্মের কথাটা মনে আছে। এইভাবে জীবন কাটানোর পরে একটা সময় গণ্ডকী নদী, শালগ্রাম যেখানে হয়, গণ্ডকী নদীতে যখন সময় চলে আসছে, গোবিন্দের কথা শুনতে শুনতে একদিন গণ্ডকী নদীর জলের মধ্যেই তার মৃত্যু হয়। এবার মৃত্যু হওয়ার পরে এবার কি করলো, তার সে যে এই জন্মে এসেও হরিণ জন্ম নিয়েও আবার গোবিন্দের কথা শুনছে, তাই কি করলেন, এবার সিন্ধু কৈবেরী দেশের আঙ্গিরস গোত্রে, আমরা ভরদ্বাজ ও আঙ্গিরস ও ভারসপুত্র, আমরা বিভিন্ন গোত্র বলি না, এই গোত্রগুলো কিন্তু একজন মুনি। ভরদ্বাজ গোত্র যারা, এরা তিনটা প্রবর আছে, ভরদ্বাজ ও আঙ্গিরস ও ভারসপুত্র। এই আঙ্গিরস গোত্রে ব্রাহ্মণ বংশে জন্ম নিলেন। তখনও তার নাম রাখা হলো দৈবের কারণে, তখনও তার নাম রাখা হয়েছে ভরত। কিন্তু এবারও তার পূর্বজন্মের কথা মনে আছে। এবার চিন্তা করলে এক জন্মে অনেক ধার্মিক ছিলাম, থেকেও লাভ হলো না, মনটা এত চঞ্চল যে দেখুন মুনি ঋষিরা, উনি একজন মুনি বলতে গেলে মুনি বলা যায়, রাজা ছিলেন কিন্তু রাজর্ষি, রাজা অথচ ঋষি, কিন্তু শেষ বয়সে ভগবানকে বলে হরিণের মায়ায় মুগ্ধ হয়ে হরিণ জন্ম হলেন। যে সর্বনাশ, মনটা যে কোন সময় ঋষি হওয়া, সাধু হওয়া খুব কঠিন, কিন্তু সাধুর থেকে অসাধু হওয়া বা অন্য মনে যাওয়া এক সেকেন্ডের প্রয়োজন। এই ভাগবতে বলছে আজকের যে বিষয়, যে মন এত চঞ্চল, সংসারে তাকেও মনকে কেউ কন্ট্রোল করে দিব্যি জগৎ ভগবানকে পেয়ে যাচ্ছে। ভাগবতের যত গল্প সব তো সংসারী আপনাদের মতো, এরা তো সবাই বিষ্ণুকে পেয়েছে, কিন্তু সংসার তাক খুঁড়েও মন যদি চঞ্চল হয়, মন যদি গোবিন্দের প্রতি না থাকে, সংসার তাক করেও গোবিন্দ লাভ হবে না। ভরতের হলো হরিণ জন্ম হয়েছে, তাই এই জন্যে কী করলেন, ব্রাহ্মণ বংশের জন্ম নিলেও তিনি আর কোনো কথা বলতেন না। তিনি সব জানতেন, বুঝতেন যে এবার আর আমার দরকার নেই রাজ্য শাসনের, এবার সারাটা জীবন আমি কি করব, গোবিন্দের নাম জপ করতে করে ইহ জীবন শেষ করে দেবো, আর এই দুর্লভ মানব জন্মে বারবার কষ্ট দুঃখ থাকবো না। তাই তিনি কি করতেন, কথাবার্তা বেশি বলতেন না। তাই সবাই মনে করতো যে এমন একটু বুকা অথবা বুবাও নয়, মাঝে মাঝে কথা বলতো, তাই সবাই তাকে বলতো জড় ভরত। যে আমরা যখন জীব এবং জড়, যেমন জড় যার প্রাণ নাই, প্রাণহীন মানুষ যেটাকে আমরা জড় বলি, সেও যেমন প্রাণহীন, কথা শুনেও শুনে না, বুঝে না, কিন্তু তার সন্ধ্যা আহ্নিক উপনয়ন আদি সব কিছু হয়েছে, সংস্কার কর্ম সব হয়েছে, সব সে করে, কিন্তু বিষয় বাসনায় গেলে সে কিছুই বুঝে না। ধর্মক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বিষয় বাসনায় গেলে সে বুঝে না। তাই তাকে সবাই বলে লাগতো জড় ভরত। এবং সে ভ্রমণ করত, যেখানে সেখানে যেত, যেখানে ভগবানের নাম গুণ কীর্তন হতো সেখানে যেত। এইভাবে ঘুরাচ্ছেন, একদিন ধর্মক্ষেত্রে যাচ্ছেন, সেই সিন্ধু সৌরীর দেশে রাজা, আজকে যাকে উপদেশ দিচ্ছেন রাজা রুহগণ, পালকি দিয়ে যাচ্ছেন। এমন সময় সেই রাজার একজন, চারজনে তো পালকি নিয়ে যায়, তখন তো পালকি নিয়ে হতো, একজন অসুস্থ হয়ে যাওয়ায়
তখন রাজা কিভাবে যাবেন? একজন অসুস্থ হয়ে গেছে, রাজা বলছে ঠিক আছে আমি তো আর হেঁটে যাবো না, আমি রাজা, আমি কি হেঁটে যেতে পারি? তুমি যারে পা ধরে নিয়ে আসো। দেখুন ঘটনাটা কীরকম। এখন যে তিনজন আছে খুঁজতেছে কারে পায়, পেয়ে হঠাৎ করে দেখছে একটা রুষ্টপুষ্ট মানুষ, কথা টথা বেশি বলছে না, ওনাকে জিজ্ঞাসা করছে, উনি তো বেশি আর কথা বলে না, কম কথা বলে, বলছে এই দরকার রুষ্টপুষ্ট আছে। এর বলছে এই রাজা যাবে, তুমি কোন কথা বলো? রাজা যদি তুমি আমাদের কথা না শুনো, রাজা কিন্তু তোমারে গর্জন করে দেবে। রাজার ভয় তো সবারই থাকে, আর জড়ভয় তো আধ্যাত্মিক ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে রাজাই কি আর প্রজাই কি। বলছে এটাকে আমার সমস্যা কি, আমি ভগবানের মানুষ, উনি তো রাজা মানুষ, ওনার সেবা করলে তো আমার ভগবানের সেবা হয়। যারা উচ্চ স্তরে যায় কি, তার কাছে তো ছোটো কাজ আর বড় কাজ বলতে কোনো কাজ নাই, সব কাজই মনে করে মানুষের সেবা। উনি আর মনে মনে আনন্দ হয়েছে, ঠিক আছে এটা তো ভগবানের সেবাই করছি। উনি তাদের কথা মতো এবার পালকি ধরতেছে। তো এরা যেভাবে তাল মিলিয়ে যায় পালকিতে, এত আর উনি তো আর এরকম পারে না, সবসময় উনি জব করে। জব যারা সবসময় করে একটু খামখেয়ালির মতো দেখবেন, আমাদের সমাজেও দেখবেন যারা একটু বেশি জব করে একটু আনমনা থাকে, মাঝে মাঝে একটু ধাক্কা দিতে হয়। দেখেন ওরা তো ওই চিন্তায় থাকে, জাগতিক চিন্তা কম, জগতের সাথেও আছে, আবার চিন্তাটা আপনি যখন জব করবেন চিন্তাটা কিন্তু ওই দিকে থাকে। আবার আমার সাথে কথাও বলছেন, মাঝে মাঝে দেখবেন যে আমার কথা শুনছেন না, আপনারা আমি ধাক্কা দিচ্ছি। তো যারা ওই স্তরে গেছে, উনি তো ওই স্তরে, কিন্তু রাজা তো পালকির মধ্যে, উনি যখন সঠিকভাবে হাঁটতেছে না, উনি বুঝতে পারছেন, ধমক টমক একবার দিছে, দেওয়ার পরে বাকি তিনজন বলছে যে নতুন একজন নিয়োগ দিলাম, উনার কারণে তো রাজা মশাই সমস্যা হচ্ছে। উনাকে সতর্ক করলে, কার সতর্ককে, উনি কেউ সতর্ক শুনে? উনি কোনো সতর্ক শুনতেছে না, উনার মতো যাচ্ছে। রাজা তাকে অশ্লীল ভাষায়, রাজধর্ম তো ক্ষত্রিয়, হঠাৎ রাগ উঠে গেছে। যদি উনিও খুব ভালো রাজা ছিলেন, কিন্তু তার তো একটা খাত্রধর্ম আছে, রাগ উঠে গেছে রাজা তো। আর রাজ সিংহাসনে রাজার চেয়ারে বসলে পরে সব তো আর ঠিক থাকে না, সবসময় থাকে না। চেয়ারের একটা দাপট আছে, যারা সেই চেয়ারের দাপটটারে রক্ষা করতে পারে এরা তো সবার প্রণাম্য হয়ে যায়। রাজা মানে কিন্তু আমাদের সনাতন ধর্মে যারা রাজধর্ম করে তাদের আমরা প্রণাম করি, যারা জনমানুষের সেবা করে এরা কিন্তু সেই রকম রাজা হতে হবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটু অহংকার বোধ হয়ে যায়, সত্য রজ এবং তম রজগুণের প্রভাবটা একটু বেশি থাকে। তো উনার রজগুণের প্রভাব হচ্ছে উনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে, অর্থাৎ মুখ দিয়ে এমন কথাগুলো বলছে শুধু মারার বাকি রয়েছে। তো উনি যখন এইভাবে কথা বলছে, উনি দেখা যায় উনার যারা মহাপুরুষ, আমার মতো অধমরে আপনি যদি প্রশংসা করেন খুশিতে আমি আত্মহারা, আর আমারও যদি একটু বকা দেন আর আপনার দিকে তাকাবো না। কিন্তু যারা সাধু প্রকৃত অর্থে, তার প্রশংসা করলেও বলে আমার কিছু নাই, এটা গোবিন্দের, আর গালি দিলেও বলে এটা কিছু নাই, আমারে কে গালি দিত, এটা তোমার দেওয়ার আছে না, আমারও তো ভগবান আছে, দিলে দিছো ভগবান, আমার কি আসছে। সেই দিকে ভ্রুক্ষেপও করছে না। রাজা যখন দেখছেন এইভাবে হয় না, তিনি প্রচণ্ডভাবে তিরস্কার শুরু করছেন। এবার চিন্তা করলেন এবার তো রাজা বন্ধ হবে না। তাই রাজাকে বলছেন, মহারাজ আজ আপনি রাজা, বলা তো জানা সংসারে কোন দিন রাজা আর কোন দিন ফকির, কিন্তু আপনার মধ্যে যে অহংভাব, যে অহংকার ভাব, আপনি জোর করে আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছেন, আমি তো এটার পারস্ত নাই, তেও যতটুকু পারি আমি নিচ্ছি। অথচ আপনি রাজা, রাজার তো একটা ধর্ম আছে, আপনি যে আবার হঠাৎ করে ধরে নিয়ে আসলেন, এটা কোন ধর্মে নিয়ে আসলেন? আর আপনি যে আমাকে তিরস্কার করছেন, এইভাবে কি একটা মানুষকে তিরস্কার করতে পারে? আমি তো ইচ্ছাকৃত করতেছি না, কিন্তু আপনি রাজা মানে আমাদের সনাতন ধর্মের রাজাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আপনি এরকম ব্যবহার করছেন, খুব অবাক লাগে। এইভাবে দুই একটা কথা বলছেন, এই রাজার আবার ভ্রমটা চলে গেছে, সর্বনাশ, এরকম কথা বলছে কেন? এবার তিনি বললেন থামায় তিনি নামছেন, কিন্তু সাধারণ মানুষ না, আরও অনেক গভীর কথা আমরা দেখছেন এর আগে যে পাঠগুলোতে আমি যাচ্ছি না, কঠিন গভীর তত্ত্ব কথাগুলো বলছেন যে আমরা যে অহংকার করি, কিসের অহংকার? রাজা আজকে যদি এই মুহূর্তে মারা যায়, আমার লাশ, আমি রাজা হলো, আমার লাশটাও দগ্ধ হয়ে যাবে, আর যে ফকির আছে তার লাশটাও দগ্ধ হবে। এই সংসারটা তো কিছুই নাই, তাই কাউকে অপমান করা ঠিক না, উচিত না। এখন ভগবান তো সবার মধ্যে আছেন। তখন রাজা নামছেন, নাইমা বলছেন যে আপনার পরিচয়টা দিন তো দেখি আপনাকে। তো উনি তো আর তখন আর কথা বলতেছে না। এর মধ্যে উনি দেখতে পেল যে তার শরীরের মধ্যে পৈতা, অর্থাৎ ব্রাহ্মণ, তো উনি ব্রাহ্মণ জন্ম নিয়েছেন, তার পৈতাটা আছে। পৈতা থেকে বুঝে ফেলছেন যে উনি ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছেন। সাথে সাথেই রাজা ওনাকে প্রণাম করছেন, প্রণাম করে বলছেন, সর্বনাশ, দুঃখতা তো, আমি যে যারে পাইলাম তারা এনে ধরে দিলাম, আপনার স্থান কাল পাত্র বেঁধে তো
ওখানে আমি যারে পারি ধারে, আমার ক্ষমতা আছে, যার ইচ্ছা তারে যা ব্যবহার করবো। সভ্যনাশ, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আসলে তো আপনি ব্রাহ্মণ মানুষ, আপনার কথাই বুঝতে পারছি জ্ঞানে, কিন্তু আপনি কোনো দ্বিধাবোধ করতেছেন না, আপনার ক্ষমতা অনুসারে বইয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরে আমি কত কটূক্তি করলাম, আমাকে ক্ষমা করুন। এই যখন ক্ষমা ভিক্ষা করেছেন এবং বলছেন যে আমার মনটা কেন হলো, আমি তো কাউকে এরকম কটু কথা বলতে চাই না। যেহেতু একজন অসুস্থ হয়েছে, আমি ইচ্ছা করলে একটু হাঁটতে যেতে পারতাম, কিন্তু সেটা না করে আমার বিরক্ত। এবার আপনি আমাকে বলুন, আমার মনের মধ্যে এইরকম এই যে ভাবটা, এই ভাবটা কেন হচ্ছে? যখন তিনি ক্ষমা চাইছেন এবং বলছেন যে আমার এই মনোভাবটা কেন হলো, আমি তো ধর্ম করি, আমরা যারা ধর্ম করি, আমার মতো ধর্ম আপনাদের ভক্তের সামনে আসছি খুব বিনয়ে, ভক্তের দ্বারতে গেলে বলি দেখবো আমার মতো আর উগ্র আর কেউ নেই। কিন্তু ধর্মের বিষয়টা কি তা? আপনার জগন্নাথের কাছে আসলেও বিনয়, জগন্নাথের পরে গেলেও বিনয়। এবং রাজা সিং বললেন যে আমি যে ধর্ম করি না তা তো না, আমিও তো ধর্ম করি, আমি অনেক ধর্ম করি, কিন্তু মাঝে মাঝে আমার এইরকম ঘটনা কেন ঘটে, আমি কেন এইরকম আচরণ করি, আপনার এই তত্ত্ব কথাটা আমার আজকে বলতে হবে। তাই এবার এই কথার উত্তরগুলো দিতে গিয়েই জড়বড় বললেন যে তুমি এরকম আমাকে ক্ষমা চেও না, কারণ রাজা প্রজার তুমি কি বলছো সেগুলো তোমার আসলে তোমারও না, তোমার মনকে কন্ট্রোল করতে পারো নাই বিদায় তুমি এইগুলা কথা বলছো। তাই আমাকে ক্ষমা সে আমার আর ছোটো করো না। তবে তুমি যে প্রশ্ন করেছো তার উত্তর আমি যেটুকু পারি এবার দিচ্ছি। এবার তিনি সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছেন, বলছেন যতক্ষণ মানুষের মন সত্য রজ ও তমগুণের বশীভূত থাকে, ততক্ষণ সেই মনটাকে দিয়ে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় দ্বারা অপ্রতিরুদ্ধভাবে ভালো মন্দ কাজ করাইতেই থাকে। আমরা জ্ঞানেন্দ্রিয় আছে 5টা, কর্মেন্দ্রিয় আছে 5টা, আমরা এই দেহের কারবার। এই দেহটারে কি বলতেছেন যে এই যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় কি কি? গন্ধ, রূপ, স্পর্শ, রস আর শব্দ। অর্থাৎ আমরা দেহের মধ্যে নাসিকা দিয়ে আমরা গন্ধ নেই, চক্ষু দিয়ে আমরা দেখি, ত্বক দিয়ে আমরা অনুভব করি, জিহ্বা দিয়ে কোনো কিছু খাই, এবং কর্ণ, এই যে আমরা যে দেহেরগুলা। আর আছে কি? জ্ঞানেন্দ্রিয় 5টা, সেটা কি হচ্ছে? পায়ু, উপস্থ, হস্ত, পাক এবং পাদ, বাক্য, হাত, পা, এই যে আমার ইন্দ্রিয়গুলা। আর হচ্ছে কি? একাদশ ইন্দ্রিয়গুলো পরে ব্যাখ্যা দিচ্ছেন যে অহংকার। যে এই যে দেহটা, এই দেহর যে ইন্দ্রিয়গুলা, এই ইন্দ্রিয়গুলার মধ্যে সত্য, রজ এবং তম, এই 3টার কারণে যখন সত্য গুণে থাকি বালা ব্যবহার করি, মানুষের সাথে সুন্দর ব্যবহার সত্য। যারা যখন রজগুণ উদয় হয় তখন নিজের মধ্যে মনে হয় আমি সম্রাট, আমার চেয়ে বড় আর কেউ নেই, আমি সবচেয়ে জ্ঞানী, আমার কথা সব শুনবে, আমি কেউ কথা শুনবো না। জ্ঞান নিয়ে কিন্তু তৎন বিচ্ছিন্ন করছে। আমরা তথাকথিত জ্ঞান হলে হবে না, জ্ঞানীয় ভক্ত থাকতে হবে, ভক্তির কোনো অহংকার থাকে না। যখনই আপনার মধ্যে অহংকার হবে সাথে সাথে আপনার শেষ। এটা রজগুণের প্রভাব। আবার কখনো তমগুণ, তমগুণ মানে কি? একেবারে যারা যখন খাওয়া দাওয়াটাই মানে ভোগ্যটাই একমাত্র মুখ্য জিনিস, আর জগতে কিছুই নেই, খাবো আর ঘুমাবো। আমরা সনাতন ধর্মের রামায়ণে দেখছি 3টা গুণ দিয়েছেন। একটা হচ্ছে রাবণের যে গুণ, রাবণের গুণটা হলো রজগুণ, শশা করা পৃথিবীর মানুষ আমি হব, এমনকি দেবতারা আমার কথায় উঠবে আর বসবে, এই যে মনোভাব রাবণ, এটা হলো রজগুণের প্রভাব। আর সত্যগুণ খাবো আর ঘুমাবো কিন্তু আমি আর মরবো না, এটা হচ্ছে কুম্ভকর্ণ। আর সত্যগুণ হচ্ছে বিভীষণ, যে কোনো পরিস্থিতি হোক আমি ভগবানের পদ ছাড়া হব না। বলছেন এই সত্য, রজ এবং তম সবসময় ভাবতে হবে আমার মধ্যে কিন্তু 3টা গুণ আছে। ত্রিগুণাতীত যারা, এরার মধ্যে যারা এই 3টার উপরে উঠে গেছে এরা তো পরম বৈষ্ণব, এরার ক্ষেত্রে সমস্যা হয় না। সাধারণ যারা আমরা আছি, বলছেন রাজা তুমি তো রাজা, তাই তোমার মধ্যে সেই গুণটা বিরাজ করছে। সত্য হয়, মাঝে মাঝে ভালো হয়, রজ হয়, তম হয়। সবসময় খেয়াল করতে হবে তম এবং রজতে গেলে যে সর্বনাশ, তমগুণ এবং রজগুণে আমি যাচ্ছি, এবার আমি স্টপ হতে হবে, নাইলে আমার বিপদ হবে। এবার বলছেন এই মন ভাবনাময় বিষয়াসক্ত গুণের দ্বারা চালিত বিকারযুক্ত ও পঞ্চভূত একাদশ ইন্দ্রিয় 16টির মধ্যে মুখ্য। এই যে আমার দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে, আর কি আছে? এরপরে আছে আবার একাদশ ইন্দ্রিয়, যেটাকে আমরা বলছি অহংকার। এই মিলে যে 16টা দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলা, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মন। আমরা
আমি এখন কথা বলছি, কিন্তু আমার মনে যদি থাকে যে আমার বাড়ি লাউর ক্ষেত, তাইলে আমি চলে যাবো লাউ খেতে, এখানে ভাগবো, তার কিছু হবে না, হবে নাকি মনটা। আবার যে লাউ খেতে আছে, লাউর চাষ করছে জগতের কল্যাণের জন্য, সে যদি কেন তাকে গোবিন্দের নাম জপ করে, সে কিন্তু গোবিন্দের কাছে চলে আসছে, কারণ মনটা হইল আসল। চাওয়াটা আমি চাইতেছি, চাওয়াটা মুক্ত নাই। মন যদি ওইদিকে চায় তো হরে কৃষ্ণ দেখবো, কিন্তু মন যদি চায় না দেখবো আমি চলে গেছি আরেক জায়গায়। তাই বলছেন এই যে দেহের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মন। এই মনটাকে যদি স্থির না করতে পারা যায়, এই মনের কারণে মনের মধ্যে বাসনাময় বিষয়াসক্ত আস্থা জগৎ আমরা পরিচালিত হচ্ছি। আমরা সাধুই বলি আর অসাধুই বলি আর সুরই বলি, যাই বলি মন দ্বারা পরিচালিত। একটা জিনিস হলো সুর থেকে সাধু হওয়া যেমন কঠিন, সাধু থেকে সুর হওয়া কিন্তু খুব সহজ। আপনি খুব ভালো স্তরে যাবেন, এত সহজে না, অনেক সাধনার পরে আপনি একটা স্তরে গেলেন, ইন্দ্রিয় নিয়ন্ত্রক হলেন। কিন্তু ইন্দ্রিয় নিয়ন্ত্রক হলেও আপনার পারিপার্শ্বিক অবস্থা সব মিলে এত শক্তিশালী রিপুগুলো আমার শরীরে আছে, দেহের মধ্যে আছে, যেগুলারে কন্ট্রোল করা বড় কঠিন। এক সেকেন্ডের মধ্যেই দেব আমি সাধু থেকে চলে গেছি একেবারে বাদে। আমরা দেখি না, বর্তমান বাস্তব জগতও দেখবেন অনেক বড় সাধু, নাম করা সাধু, হঠাৎ দেখবার দুর্নীতির মাঝে জড়িত হয়ে গেছে। একদম বাস্তব। আমরা নিজেও চিন্তা করি, কেন এত বড় একজন সাধু মানুষ, উনি দেখা যায় চাকরি গেছে কিন্তু দুর্নীতির কারণে, দেখি না? একদম বাস্তব কথা, ভাগবো কিন্তু বাস্তব ছাড়া কোনো কথা বলে না। তাইলে আমি যত বড় সাধু হই না কেন, বারবার খেয়াল করতে হবে আমি যে কোনো মুহূর্তে কিন্তু আমার নৈতিকতার স্খলন ঘটতে পারে, এটা কারণ আমার মনটা বড় চঞ্চল। আর নৈতিকতার যদি স্খলন ঘটে, তাইলে আমার এই ধর্ম করে কোনো লাভ আছে? আমরা কেন করছি ধর্মটা করছি নৈতিকতার যাতে কোনো স্খলন না হয়। তাই বলছেন মনটা বড় কষ্ট, বড় কঠিন, তাকে স্থির যদি রাখা যায় তবেই সাধু। আর না হয় যে কোনো মুহূর্তেই আমার নৈতিকতার স্খলন ঘটবে মনের কারণে, এবং আমি সাধু থেকে বঞ্চিত হব। এই মনই পৃথক পৃথক নামে দেবতা আর মানুষের রূপ ধারণ করে সেই দেহের ভেদবশত এই জীবের উৎকৃষ্টতা ও নিকৃষ্টতা প্রকাশ করে। দেখুন, মন এমন এক জিনিস, এই মনের কারণে মানুষ কখনো হয় দেবতা কেন হয়? মানুষ যখন সাধু হয়, মানুষের যখন বুঝে একজন সাধু মানুষ, তার মানে কি, তার মনের মধ্যে যে তামসিকতা রাজসিকতা এগুলা ত্যাগ করে সাত্বিকতার ঊর্ধ্বে উঠেছেন, সবাই তাকে প্রণাম করা হয়। তাহলে দেবতুল্য হয়ে গেলেন না উনি? এই মনের কারণে মানুষ দেবতুল্য স্থান পায়। আবার মনের কারণে সেই দেবতুল্য লোকও কিছুদিনের মধ্যে পশুত্বে পরিণত হয়েছে। তার মনটা স্থির হয় নাই, কামনা বাসনা ঠিক হয় নাই, তামসিকতা এবং রাজসিকতার কারণে সে পশুত্বের কাজ করে ফেললো। যদি পশুত্বের কাজ করে কেউ দেবত্ব উন্নীত হওয়ার পরেও মানুষ তাকে কী করে? পশুত্ব হিসাবেই ঘৃণা করে, বলছে মনটা বড় কঠিন। কারণ আমরা যে জন্ম নিয়েছি, আমরা জন্ম আর পশুর জন্মের মধ্যে কিন্তু পার্থক্য নাই। এখানে অনেক ডাক্তারও আছেন। জন্ম কিভাবে হয়েছে? জন্ম বৃত্তান্ত। আমরা খাওয়া দাওয়া করি, ঘুমাই, মৈথুন কর্ম করি, মানুষ। পশুরা তাই করে, কিন্তু পশুর বাচ্চা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে পশু থেকে যায়। তাকে আর কিছু বলি না, পশু বলি। মানুষের বাচ্চা পশুর মতো জন্ম নিয়ে যদি মনুষ্যত্ব অর্জন করে, তখন আমরা বলি মানুষ। কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও কিন্তু অনেকে আমরা বর্তমান সমাজ ব্যবস্থা বলি না যে অমুক ডাক্তার, অমুক প্রফেসর, অমুক ইঞ্জিনিয়ার, অমুক ব্যবসায়ী, অমুক কোটিপতি। আরে বাধ্য, মানুষ নাকি? এর মা বাবারই দেখে না, মা বাবার সেবাই করে না, উনি কি লেখাপড়া করলে কি হবে? উনি কি মানুষ? আমরা বলি না, একদম বাস্তব। দেখুন, তাহলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না যদি সে মনুষ্যত্ব না হয়। মনুষ্যত্ব যদি অর্জন না করে, তাহলে মানুষ হওয়া যায় না। তাই বলছেন যে এই কারণে, মনের কারণে মানুষ কখনো দেবত্বে উন্নীত হয়, আবার কখনো পশুত্বে নিমজ্জিত হয়। তাই মনকে সব সময় আমি কি কর্ম করছি, কোন কর্ম করছি, এটা কি তামসিক কর্ম না রাজসিক কর্ম না সাত্বিক কর্ম, বারবার বুঝতে হবে। এরপরে বলছেন এই মায়াময় মন সংসার চক্রে ছলনার সৃষ্টি করে। এই মন দেহের অভিমানী জীবের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে কালক্রমে প্রাপ্তব্য সুখ দুঃখ ও অতিরিক্ত মোহরূপ অবশ্যম্ভাবী ফলের প্রকাশ ঘটায়।
যে এই সংসারটা হচ্ছে মায়া, মায়াময় সংসার। আমরা এই সংসারটা বড় কঠিন একটা জায়গা, আমরা মহামায়া আচ্ছাদিত হয়েছি, সব বুঝি যে এই সংসারটা একদিন যেতে হবে, বুঝি না। আমার বাবা, আমি হতভাগা, বাবা চলে গেছেন, মা আপনাদের কৃপায় আছেন, আমরা যারাই আছি অনেককে হারিয়েছি। আমি কি চিরদিন থাকবো? থাকবো না, এটা ভালো ঠিকই বুঝি। কিন্তু ওই আপনাদের ভক্তের কাছে যখন আসছি একটু বুঝি, আর ওই গেটটা যখন পাঠাবো এরপরে আমি অমর, এই পৃথিবীতে কেউ আমার সামনে কিছু নাই। এই যে ভাবটা বলছে মায়ার সংসার, অনেকেই মনে করে এই সংসারের মধ্যে অমর। আপনারা যারা ভক্ত আপনারা বুঝেন বলে শত কাজের মধ্যেও গোবিন্দের বাঁশি যখন আপনাদের কর্ণ গুছরে যায়, আমার গোবিন্দ কি শুধু দাপর যুগী বাঁশি বাজাচ্ছিলেন নাকি? কলিযুগও বাজাচ্ছেন, না বাজাইলে কর্ণ গুছরে যায় কিভাবে? আপনাদের কাছে গেছে বলে সমস্ত কর্মের মধ্যেও অনাদির আদি গোবিন্দ জগন্নাথকে দেখার জন্য ভাগবতী পাঠে আপনারা আসছেন। কিন্তু আমার মতো অধম, আপনারা ডাকছেন বিধায় আমার মতো অধম ভক্ত পদধূলি নেওয়ার সুযোগ হলো। না হলে ঘরের মধ্যে থেকে বর্তমান যুগের মতো মোবাইল দেখতাম, ফেসবুকে যেতাম, টিভি দেখতাম, আর গোবিন্দরে বলতাম যে তুমি একটা জীবন দিলাই রে বা। আমার আর হলো না। ভক্তরা কি সুন্দর সব কর্ম করে ভগবানকে ডাকে, আর আমার সময় হয় না। গোবিন্দ মাঝে মাঝে হাসেন না আমার কথা শুনে। হ্যাঁ, আমি কয় ঘন্টা কাজ করি, আমরা চাকরি করি, ব্যবসা করি, 8 ঘন্টার উপরে কাজ করি। কেউ 8 ঘন্টা যদি কাজ করি, 6 ঘন্টা ঘুমাই, খাওয়া দাওয়া, সংসারে আসি, মায়ার বন্ধনে স্ত্রী পুত্র কন্যা সব লইয়া নিলাম, 24 ঘন্টার মধ্যে কি 1-2 ঘন্টা সময় পাই না? এটা বললেই হবে। এই যে বলছেন যে মায়ার কারণে এগুলো ভুলে যায়, যে গোবিন্দ যে আমার দিল, এই পৃথিবীতে পাঠালো, পুরা হাত ভালো, পুরা পা ভালো, চোখ ভালো। ওই যে আপনারা আসছেন জগন্নাথরে দেখছেন, হয়তো অনেকে আমার মতো হয়তো জগন্নাথরে দেখছি না। জগন্নাথ কি সবে দেখছেন না? জগন্নাথে দেখলি তো হলো। এই ভাগবতে আসছেন ভগবান কৃষ্ণরে দেখলাম না? কৃষ্ণ তো এখানে বলছেন না যেখানেই ভগবান, আমি যেখানেই ভক্ত থাকে সেখানে আমি থাকি, তাহলে ভগবান কি এখানে আসেন না? কিন্তু এই চিন্তাটা হচ্ছে মনের কারণে মোহগ্রস্ত হয়ে মানুষ বিষয়ে আসক্ত হয়। গোবিন্দকে ডাকার, গোবিন্দের কথা শোনার সারাটা জীবনেও আর হয় না। কিন্তু এর মধ্যে যারা ভক্ত, তারা এর মধ্যে সকল কাজের মধ্যেই সব সময় পায়। যে আপনারা সমস্ত কর্ম করছেন, কর্মবাধ্য হওয়া যাবে না। ভাগবতী কর্মবাধ্য বলছে জগতের সমস্ত কর্ম করবেন, কিন্তু এর মধ্যে যখনই সময় পাবেন গোবিন্দের কথা শুনবেন, গোবিন্দকে দর্শন করবেন, ভক্ত দর্শন করবেন। বলছেন যতক্ষণ এই মন থাকে ততক্ষণই জাগ্রত এবং স্বপ্নাবস্থায় ব্যবহারিক প্রকাশ্য দ্রষ্টা জীবের দর্শনের বিষয়রূপে বর্তমান থাকে। এই জন্য পণ্ডিতেরা মনকে ত্রিগুণময় নিকৃষ্ট সংসার আর গুণাতীত উৎকৃষ্ট মুখ্যের কারণ বলে মনে করেন। এই সংসারটা বড় কঠিন। পণ্ডিত যারা, আমার সনাতন ধর্মের পণ্ডিত বলতে বিশাল জানলাম, তারে পণ্ডিত বলে নাই। আমার মতো অত মনে করি কতটা ডিগ্রি নিয়ে গেলাম, আমি পণ্ডিত হয়ে গেলাম। সনাতন ধর্মে পণ্ডিতের সংজ্ঞা তা দেয় নাই। হয়তো সে কোনো ডিগ্রি নেয় নাই, কিন্তু সে সমদর্শী, সবার প্রতি ভগবান আছেন এই দৃষ্টিভঙ্গিতে সবার প্রতি যদি সমব্যবহার করে, সেই হচ্ছে সনাতন শাস্ত্রের পণ্ডিত। আমার ভগবান নিজে গীতা এটা বলছেন। অর্থাৎ কাউকে আপনি অপমান করবেন না, সবার মধ্যে ভগবান আছেন, এই দৃষ্টি যার মাঝে আসবে তিনি হচ্ছেন পণ্ডিত। তাই বলছেন পণ্ডিতরা স্বপ্নাবস্থায়, স্বপ্নের মধ্যে থাকলে কি আর স্বপ্ন ভাঙলে কি এটা বুঝে, কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝে না। আমি যখন স্বপ্নে যাই তখন কি আর এগুলো দেখি না। স্বপ্নে যা দেখি মনে করি এটাই সত্য। স্বপ্নে যদি দেখি আমার আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, আমি কি কেঁদে উঠি, ঘুম থেকে উঠে দেখি না এটা তো স্বপ্ন, ওইটা মিথ্যা বলছি। কিন্তু স্বপ্নের সময় বলছি না ওইটা মিথ্যা, স্বপ্নের সময় স্বপ্ন ঠিক। আর স্বপ্ন ভাঙছে, এবার হচ্ছে জগৎ সত্য, স্বপ্ন মিথ্যা। কি মধুর হবে। ভরত মুনি বলছেন যে এটাও আর একটা স্বপ্ন, এই যে জগৎ, এই জগতেই জগৎ না, এই জগৎ যদি জগৎ থাকতো, যেহেতু আমার পূর্বপুরুষ যারা আসলে সব এই জগতে থাকতেন। আমার বাবার নাম, দাদার নাম, বা এরপরে পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ তো বললাম, এরপরেও তো এরা ছিলেন, এরা নামগন্ধ কেউ বলতে পারবো না আমরা। 5 সিঁড়ি বা 6 সিঁড়ি আগে, তা আমারও 5 সিঁড়ি পরে আমার নামগন্ধ থাকবে না। তা আমি আসতাম কোথা থেকে, আবার আমি যাব কোথায়? এই কথার তাহলে এইটাও একটা স্বপ্নের মধ্যে আছি, বুঝতে পারছি না যে আমরা যে চক্রমান ঘুরতেছি। তাই বলছে মনকে যারা স্থির করে তারা বুঝে যেখান থেকে আমরা আসছি এখানে একদিন যাব। তাই এই জগতের যতদিন আসছি আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আমার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব, কিন্তু আমি গোবিন্দ থেকে
বিচ্যুত হব না। আর যখনই গোবিন্দ থেকে বিচ্যুত হব, আমার ভরতমুনি নিজের কথাই দেখেছেন, যেমনে না তিনি বানপ্রস্থ পর্যন্ত সঠিক আসছিলেন, এরপরে তিনি একটা পশুর প্রেমে পড়ে নিজের স্ত্রী পুত্র ত্যাগ করে আসলেন, অথচ একটা পশুর প্রেমে পড়ে গোবিন্দকে ভুলে গেছেন, তার আবার পশু জন্ম হলো। তাই বলছে গোবিন্দকে ভুলা যাবে না, মনটা যেন গোবিন্দের কাছে দিয়ে দাও। আমার ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার কথাগুলা ভগবান 700 শ্লোক গীতায় বলেছেন, আর এই 700 শ্লোকের 18,000 শ্লোকে ভাগবত ইয়া বিশ্লেষণ করে মনা আমাকে মনটা দিয়ে দাও। একাদশ সপ্তাহে সবার শেষে কি বলছেন অর্জুনকে, অর্জুন আর কিছু লাগবে না, তুমি খালি মনটা আমার দিয়ে দাও, বাস ভগবানকে মন দিয়ে দেন, আর লাগবে সব সময় ভগবানের চিন্তা, ভগবানের কথা, দেখবেন ভগবানই আপনাকে সঠিক পথ দেখাইয়া দিবে। বলছেন বিষয়াসক্ত মন মানুষকে সংসার থেকে নিক্ষেপ করে, আবার বিষয়ে নির্লিপ্ত হলে মানুষ শান্তিময় মুখ্যের দিকে এগিয়ে যায়। দেখুন এই সংসারে মনটা হলো আসল, বিষয়ের কাছে যদি রাখেন আপনি দেখবেন এটা কাদাযুক্ত। সম ইয়তি ইতি পাণিনির ব্যাকরণে বলছে সংসারটা যারা বিষয়ের মধ্যে রাখে এটা ওই সংগ্রামময়। এই যে ঘুম থেকে উঠেই ঝগড়া বিবাদ এগুলা কেন হচ্ছে, কারণ বিষয়ে আসক্ত। কিন্তু যখনই আমি বিষয়টা দিয়ে দেবো ভগবানের, ঘুমতে উঠে আপনার মতো ভক্ত কি ভগবানের কথা শুনে একটু তুলসীপত্র, একটু ফুল, একটু ফল, একটু জল গোবিন্দকে দিয়ে সমর্পণ করে দিলাম, গোবিন্দ যা বালা তুমি কা করো, অত যা হবে তাই বালা, যেটাই হোক আমার গোবিন্দ যা দিছে তাতে আমি। এইরকম ভক্তের কাছে কোনো দুঃখ আছে নাকি? বলছে এরা মুখ্যের দিকে চলে যায়, যারা নির্লিপ্ত থাকে। আমার ঠাকুর রামকৃষ্ণ খুব মধুরভাবে বলছেন এটার ব্যাখ্যা করতে গিয়া, যে পেকালু মাছ প্যাকের মধ্যে থাকে, এমনি যদি আমরা প্যাকের মধ্যে গিয়ে প্রবেশ করি দেখবেন গায়ের মধ্যে প্যাক লেগে যায়, কিন্তু শিং মাছ, মাগুর মাছ, কই মাছ তার গায়ে প্যাক লাগে, প্যাকের মধ্যে থাকে কিন্তু গায়ে। যে সংসারে যারা বিষয় থেকে দূরে থাকবে এদের গায়ে কোনো প্যাক লাগে না, কোনো অশান্তি নাই, আপনার মতো ভক্ত। আর বিষয়ে আচ্ছন্ন হবে, মনকে আস্থা জীবন খালি দিয়ে দিলাম, আমার 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 চিৎকার শুরু করলাম, বলছে সমস্যা। কিন্তু আমার রামকৃষ্ণ বলছে আটা কেটে দেওয়া হয়ে যাবে মার সংসার। জগতে গোবিন্দের সংসার যখন চিন্তা করবো তখন আমার মধ্যে বলছে এরা ধীরে ধীরে কি হয়, মুখ্যের দিকে, ইহকালেও শান্তি পায়, পরকালেও ভগবান তাকে চরণের টাই দেয়। একটা উদাহরণ দিচ্ছেন এবার, যেমন ঘৃত লিপ্ত সলতেতে প্রদীপের আগুনে দগ্ধ হলে ধূমযুক্ত শিখা দেখা যায়, আর যখন ঘি শেষ হয়ে যায় তখন নিজের কারণ অগ্নিতত্ত্বে লীন হয়ে যায়। ঠিক তেমনি বিষয় আর কর্মে আসক্ত মন নানা রকম বৃত্তি আশ্রয় করে, আর এইসব আসক্তি ত্যাগ করলে নিজ তত্ত্বে লীন হওয়া যায়। খুব কঠিন কথা ভাগবতের, নিজ তত্ত্বে লীন হওয়া মানে কি? আমরা এই সংসারে আসছি ঠিকই আছে, কিন্তু আমার মধ্যে যদি গোবিন্দ না থাকে বা আপনার মধ্যে যদি গোবিন্দ না থাকে আমরা কি বেঁচে আছি? আমরা সবাই যে বেঁচে আছি প্রতি সেকেন্ডের চেয়ে আরও দ্রুততম সময়ে আমরা নিঃশ্বাস ত্যাগ করছি, মানে শ্বাস নিচ্ছি। এই যে বায়ুরূপে ভগবান আমার দেহের মধ্যে আসছেন আর যাচ্ছেন, একটু খেয়াল করে দেখুন, যদি কোনো রকমের শ্বাসটা একটু বন্ধ হয়ে যায়, অর্থাৎ গোবিন্দ যদি আমার প্রবেশ না করেন, সাথে সাথে সবাই বলা হয় কি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা আমার আত্মীয়স্বজন কেউ যদি মারা যায় সিটির মধ্যে লেখি না কতটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ, অর্থাৎ শ্বাস নিচ্ছি মানে গোবিন্দয়ে প্রবেশ করছে, শ্বাস যাচ্ছেন দ্রুততর সময়ে গোবিন্দ যাচ্ছেন, আবার এত দ্রুত আসেন যে আমরা টেরই পাই না। কিন্তু যদি বায়ুরূপে গোবিন্দয়ে আমার দেহ ত্যাগ করেন আর ফিরে আসেন না, তাইলে কিন্তু আমার আর কেউ নাম ধরে কেউ ডাকে না, ডাকে নাকি বলবে লাশ। আর এই দেহের প্রতি কোনো মায়া নাই, কিছুক্ষণের মধ্যে পঞ্চভূত এই দেহ পঞ্চভূতি লীন করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। তাই এখানে বলছেন যে নিজ তত্ত্বে, যে আমি ভগবানের কাছ থেকে আসছি, ভগবানের পরমাত্মার অংশটা আমার দেহের মধ্যে আছে। তাই নিজ আত্মতত্ত্বে যদি লীন হওয়া যায়, আমার মতো তো আমি জগন্নাথের কাছে আসছি, ভক্তের কাছে আসছি, এখন আর হিংসা নাই, এটা গোবিন্দের কৃপা। ওইখান থেকে যখন বাইর হব তখন বলবো ভক্তকে আমার সাথে আছে না গোবিন্দ আমার সাথে আছে, জগন্নাথ মন্দির থেকে চলে আসছি, এবার হিংসা নিন্দা দলাদলি যা খুশি আছে তাই করব। মনের মধ্যে একটা ভাব, এই মনটা কীরকম, মনের মধ্যে ভাব জগন্নাথ তো আমার লোকে নাই, যা কিছু করতেছি জগন্নাথ দেখতেছেন নাকি, না ভক্ত আছে আমার লোকে, ভক্ত নাই।
কিন্তু এখানে কি বলছেন, যারা প্রকৃত ভক্ত তারা মনে করে জগন্নাথের কাছে গেলেই জগন্নাথ নাই, ভক্তের কাছে গেলেই ভক্ত নাই। আমি যেদিকেই যাই আমার বায়ুরূপে তো আমার ভগবান আমার দেহের মধ্যে আসেন। অতএব আমি কি করি, কি চিন্তা করি, আমার চিন্তাটা আপনারা বুঝবেন না, কিন্তু আমার ভিতরে যিনি আসেন উনি কি আমার চিন্তা বুঝে না? তাই বলছে তুমি যাবে কোথায়? তোমার জন্য কি মৃত্যুর সময় সাক্ষী লাগবে কেউ? তুমি কোন চিন্তা করো, কোন ভাবনা করো, সব তোমার মনের মধ্যে, যেটা উপনিষদে খুব ব্যাখ্যা করেছে মধুরভাবে, যে একটা গাছের মধ্যে দুটা পাখি, একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি পর্যবেক্ষণ করছে। এই দেহরূপ একটা বৃক্ষে আমার যে ইন্দ্রিয়গুলো, যে বারবার ইন্দ্রিয়গুলোর কথা বলছেন, এই ইন্দ্রিয়গুলোর বর্ণনা একটু পরে আমরা দেবো, আরও বিস্তারিত বলছেন যে ইন্দ্রিয়গুলো আলি ভোগ করতে চায়, করতে থাকো, আপত্তি নাই, কিন্তু ভগবান বায়ু রূপে যে নিয়ে আসেন উনি কিন্তু কোন ইন্দ্রিয়ে কি কাজ করছে সব উনি পর্যবেক্ষণ করছেন। বলছেন আমি তোমার বিবেক দিয়েছি, আমি যদি মিথ্যা কথা আপনার সাথে বলি জেনেই জানি মিথ্যা বলা মহাপাপ, জেনেই আপনার সাথে মিথ্যা বলছি। আপনাকে যদি নিন্দা করি আমি জেনেই নিন্দা করছি, কারণ আমার এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এর জন্য কি ভগবান দায়ী? তাই ভগবান এখানে বসে সব দেখছেন। তাই বলছেন মনটা বিষয়াসক্ত না থেকে ঈশ্বরের মনে নিয়ে যাও, তাহলে কি হবে? একটা উদাহরণ দিয়েছেন যে সলতা যে আমরা প্রদীপ প্রজ্বলন করি, প্রদীপ দেই, সলতাতে আমরা তেল দেই বা ঘি দিই, আগে তো ঘি ছিল, তাই বলছেন ঘিয়ের কথা। এখন আমরা আসলে প্রদীপটা দেওয়ার কথাই ঘি দিয়েই দেওয়া ভালো। আমাদের সনাতন ধর্মের কিছু কালচার আছে, আমরা আসলে এখান থেকে একটু ধীরে ধীরে সরে যাচ্ছি, ক্ষমা করবেন। যেমন আমরা আজকে মোমবাতি জ্বালাই, আমি মোমবাতির বিরোধী নাই, কিন্তু আমি মনে মনে ভাবি দরকারটা কি? এই মোমবাতি না জ্বালাইয়া মোমবাতির টাকা যদি দেওয়া যায় একটা বক্স, আর বড় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাই রাখলাম, এই প্রদীপ তো মনে হয় আমাদের সনাতন ধর্মের তো প্রদীপ প্রজ্বলনটা হলো সবচেয়ে বড় প্রদীপ। যতক্ষণ প্রদীপ থাকবে গোবিন্দের নাম দিয়া আমার অমঙ্গল হবে না। বর্তমান যুগে অনুসারে আজকে মোমবাতি আসছে, কিন্তু মোমবাতি থাকলেও দেখবেন প্রদীপ দেওয়া হয়। আমরা ইচ্ছা করলে এটা পারি যে একটা বড় প্রদীপ জ্বালিয়ে রাখলাম, ঘি দিয়ে অসুবিধা কি? কত টাকার মোমবাতি দিই, মোমবাতির টাকাটা যদি দেওয়া দিই তোমার প্রদীপ হয়, আমার ঐতিহ্যটা ধরে রাখতে পারি। বর্তমান যুগ অনুসারে বলছি না। তাই প্রদীপে কি হয়, প্রদীপ যে প্রজ্বলন করে এটা মন্ত্র আছে, অজ্ঞান দূরীভূত হয়। এবং ভগবান যে অনুষ্ঠান করেন, প্রদীপ যতক্ষণ প্রজ্বলন থাকবে ততক্ষণ কোনো অমঙ্গল হয় না। এগুলা মন্ত্রের মাধ্যমে কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হয়। তাই বলছেন যখন ঘি তো থাকে তখন দেখবেন সলতাটা জ্বলছে, সলতা কিন্তু জ্বলছে, ঘি যতক্ষণ আছে, মাঝে মাঝে একটু ধোঁয়ার মতো হয়, কিন্তু প্রদীপ প্রজ্বলন হলে অন্ধকার দূরীভূত হয়। কিন্তু যদি ঘি শেষ হয়ে যায় তাহলে কি হয়? তাহলে সলতা নিজেই পুরে শেষ হয়ে যায়। যতক্ষণ ভগবান আমার দেহের মধ্যে আসেন, এই ভেবে যতক্ষণ আমরা ভগবান থেকে চ্যুত হই না, অর্থাৎ ঘির সাথে যতক্ষণ চলতে থাকে ততক্ষণ সলতা যেমন নষ্ট হয় না, ভগবানের সাথে যতক্ষণ একজন ভক্ত থাকে বলছে সে কোনো খারাপ কাজ করতে পারে না। আর যখনই ঘি নাই, ভগবান থেকে আমি সরে গেলাম, এখন নিজেই দগ্ধ হয়ে যাব। এই যে জ্বালা যন্ত্রণা আমরা ভোগ করছি, ভরত বলছেন এই জ্বালা যন্ত্রণার মূল কথা হলো আমি, যেমন আজকে তিনি যে কথাটা বলছেন, রাজা যাচ্ছেন একজনকে ধরে এনে তাকে দিয়ে দিচ্ছেন। যদি আমি ভাবি যে আমি যে পালকি দিয়ে যাচ্ছি, কার উপর দিয়ে যাচ্ছি, এরার ভিতরে তো ভগবান আসে না। আর আমি যদি এই চিন্তা করি তখন কাউকে কষ্ট দিতে চিন্তা করব না, কিন্তু আমি যদি এই চিন্তার থেকে দূরে সরে যাই তখনই তোমার মনের মধ্যে অহংকার হয়। অহংকার আসে কখন? যে আমার অর্থ আছে, আমার বৃত্ত আছে, আমার, অথবা ভাগবতে এসে অহংকারকে বলছে যে আমার জ্ঞানীয় বিপদ। জ্ঞান হলো স্বয়ং ব্রহ্মার মতো মানুষের অহংকার হয়ে গেছিল, জ্ঞানী হলেও অহংকার হতে পারে, তাই অহংকার শূন্য হতে হবে। তাই মহাপ্রভু খুব ভালো বুদ্ধি যেটা দিয়ে, সহজ কথা, দেখবেন দধির্বাণ্ড ভাঙ্গার পরে এখানে জ্ঞানী অজ্ঞানী ব্রাহ্মণ অব্রাহ্মণ সাধু সুর কেউ বিচার করি নাকি? পিতা পুত্র স্বামী স্ত্রী কোনো বিচার হয়? সবার চরণ ধুলি। যেখানেই ভগবানের নাম হয় সেখানেই ভক্ত রেণু। ভক্ত রেণুর মধ্যে কোনো অহংকার থাকে না। যখন আপনি ভক্তি দিবেন, ভক্তের রেণু আপনার মাথায় বলবেন, ভগবানের একটা অসীম কৃপা, তখন আপনার মধ্যে অহংকার থাকে না। অহংকার হলেই আপনার বিপদ হবে। তাই বলছে ভগবানের সাথে যুক্ত হবেন, তাইলে চলতে যেমন আগুন দিচ্ছে পৃথিবীকে, আপনি সেই রকম এই যে সংসারে আপনারা আছেন, যে কর্মই আপনারা করতেছেন, এই কর্ম না করলে তো আর ভগবানের গোবিন্দরে সুন্দর হতো। এই যে নাম কীর্তন হচ্ছে বা আপনারা এখানে আসছেন, সবটা সুন্দর হচ্ছে,
গোবিন্দর থেকে চ্যুত হবেন তাহলে নিজেই নিজে দগ্ধ হয়ে যাবেন, নিজেই জানা যায় না। তাই কখনো গোবিন্দর থেকে যেন আমরা চ্যুত হই না। আমরা বলছেন, হে বীর, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় আর অহংকার, মনের এই 11 বৃত্তি আছে এবং 5 প্রকারের কর্ম, পঞ্চ তন্মাত্র ও শরীর, এই 11টিকে এদের আধার বলা হয়। 11 যে বৃত্তি আছে এটার আবার আধার আছে আমার এই দেহের মধ্যেই। অর্থাৎ দেহটা এই যে কঠিন একটা জিনিস, আজকের যে বিষয়টা ধীরে ধীরে তিনি সেই যে গীতায় ভগবান ক্ষেত্রজ্ঞ বলছিলেন, এই দেহটার শুদ্ধি করতে পারলে সব শুদ্ধি হয়ে যায়। আর মনটা তো দেহের মধ্যে বিরাজ করে, ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে পারলে আমার ক্ষেত্রজ্ঞ হয়। ধীরে ধীরে সেই দিকে যাচ্ছেন যে এই যে আমার 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় আর অহংকার, এই 11 বৃত্তিটা কি আছে? 5 প্রকারের কর্ম, পঞ্চ তন্মাত্র এবং শরীর, এই 11টা এদের আধার আছে এই আমার দেহের মধ্যে। এরা কারা কারা বলছেন? গন্ধ, গন্ধ আমরা কি দিয়া নেই? নাসিকা দিয়া নেই। এবং এই দেখুন, এই নাকের ব্যবহার, আমরা প্রতিটা দেহের একটা ব্যবহার আছে। নাসিকা দিয়ে আমরা শ্বাস নেই, কিন্তু সনাতন ধর্ম সে বলছে যে তুমি যদি কোনো পূজা পার্বণ করতে যান তাহলে প্রথমেই আপনি প্রাণায়াম করতে হয়। শ্বাস বায়ু, এই যে কুম্ভক, রেচক, এগুলো কেন? এক শ্বাস নিলেন, বন্ধ করলেন, আবার ছাড়লেন। এবার বিজ্ঞানীরাও বলছে যে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে প্রাণায়ামের দরকার। প্রাণায়ামটা কিন্তু আজকে শুধু আমার সনাতন ধর্মের মধ্যে সীমিত থাকে নাই। আপনারা যারা ইউটিউব চালান দেখবেন, বিশ্বের কত বড় বড় বিজ্ঞানীরাও আজ প্রাণায়ামকে কিন্তু আমাদের বলছে না। নাকটা কি বলছেন আপনার, এটা একটা নিয়ম আছে, গীতাতে সেগুলো ব্যাখ্যা করেছেন, ভাগবত ব্যাখ্যা আছে বিস্তারিত। আমি সংক্ষেপে বলছি। আপনি বীজ মন্ত্র নিলেন, বীজ মন্ত্র তো কাউরে কেউ বলা যায় না, খুব ছোট্ট একটা জিনিস। তো বীজ মন্ত্র যখন আপনি যদি, এগুলো নিয়ম আছে প্রাণায়ামের, শ্বাস নিলেন, বীজ মন্ত্র জপ করতে পারলেন, বন্ধ করলেন, কিন্তু আপনার ভিতরের জিহ্বাটা কিন্তু বন্ধ হলো না, ভিতরের মধ্যে আপনার জপটা থাকলো। জপ কিন্তু মুখ বন্ধ করে করা হয়, ভিতরের জিহ্বা দিয়ে। যখন আপনি শ্বাস নিলেন, বীজ মন্ত্র শুরু করলেন, একটা নিয়ম আছে 32, 64, এরপরে এইভাবে ভাগ করে করে যারা সাধন মার্গে যান, আমার মতো মতো সেইভাবে যেতে না পারেন, তোকে 10-15 বার তো এক বন্ধ করে রাখতে পারি, আবার শ্বাস ছাড়লাম, আবার এই বীজ মন্ত্র নিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মেরুদণ্ড যখন সোজা থাকে, 2 চক্ষুর মধ্যে ঠিক ভুরুর মাঝখানে যখন আমার আরাধ্যকে রাখবো, অনাদিরাদি গোবিন্দকে, আপনি কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা জ্যোতির প্রকাশ পায়। এটা কিন্তু আমার কথা না, সেটা ভাগবতের কথা। এখানে অনেক ভক্ত আছেন, সেই জ্যোতি দেখেন। এই জ্যোতিতে গিয়ে আস্তে আস্তে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পারেন। যারা আজ মহাপুরুষ হয়েছেন, এরা কিভাবে হয়েছেন? সেই ধ্যানস্থ হয়ে ধীরে ধীরে একসময় গোবিন্দকে তারা দেখতে পান। এবং আমরা যারা সাধারণ যারা, তারাও যদি আপনি দেখবেন প্রাণায়াম শুরু করেন, এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। যদি প্রাণায়াম করা শুরু করেন, শ্বাস বন্ধ করবেন, আপনার আরাধ্য দেবতাকে 2 ভুরুর মাঝখানে রাখেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার একটা জ্যোতি, একটা আলো আসে। সেটাকে রাখাটা কষ্ট হয়, আমার মতো অধম যারা রাখা যায় না, কিন্তু আসবে, জ্যোতি আসবে। এটা মন্ত্রের কি গুণ, এটা বলতেই হবে। কারণ আমাদের এখন আমরা দেখি না, চরক পূজা হয় না, বর্ষি গাছে না, মন্ত্রের কি গুণ নাই? তাই বলছে নাসিকাটাকে যেমন প্রতিদিন যদি একটা বার প্রাণায়াম করি তাহলে গোবিন্দের কাজে লাগলো। এরপরে বলছে রূপটা আমরা কি দিয়া দেখি? চোখ দিয়া আমি কত রূপ দেখি। ভালো রূপ দেখতে তো ভালোই লাগে, কিন্তু গোবিন্দরে দেখার সময় আমার সময় হয় না। তাই বলছেন ভাগবতে, যারা আমাকে দেখে, আমার রূপ, আমার যে বিভিন্ন মূর্তি আছে, আমার যে বিভিন্ন মূর্তিকে যারা প্রণাম করে, আমি তাদেরকে দেখি। তাই আমরা সনাতন বলছে মন্দির পরিক্রমা, যেখানেই মন্দির সেখানে ভগবান আছেন, ভগবানকে আমার চোখ দিয়ে যেন একটাবার দেখি, ভক্ত যেন আমার দর্শন হয়, আমার দেহটা তার কাজে লাগে। তো এই শরীরে আমরা কত কিছু স্নো পাউডার থেকে কত কিছু দেই না, কিন্তু একটা ফুটা দিতে চন্দনের তখন আমার সময় থাকে না। ভগবান কি রকম দেখুন, আমাদের এই কথাগুলা সবাই কিন্তু জানেন, ঈশ্বর জানেন বিদায় আমরার মতো অধমের জন্য আমরা যে একটা ফুটা দিই, কেন দিচ্ছি? গোবিন্দকে। ভগবান বলছেন এই যে মৃত্তিকা দিয়া, চন্দন দিয়ে ফুটা দেওয়া যায়, আপনি যে মতেরই হন, বৈষ্ণব মথন, শাক্ত মথন, শৈল মথন, প্রত্যেক মতেরই আপনার তিলক দিতে হবে। কারণ তিলক ছাড়া হবে না, চন্দন দিয়েই দেন, চন্দন দিয়ে দিতে পারেন। চন্দন না হয় মৃত্তিকা দিয়ে আমরা যেটা তিলক যেটা করি,
ভক্তের এটা সবচেয়ে বড়, ভক্তদের তিলক দিই। অথবা বলতে নাহলে জল দিয়েও তিলক দেওয়া যায়। তিলক দেওয়ার মানেটা কি? আপনি যখনই তিলক দিবেন তখন মনের মধ্যে একটা থাকবে, সকালবেলা একটা তিলক দিয়ে আসলাম, এটা তো আর বুঝতে পারবেন না, জল দিয়ে দিলাম, সব সময় খেয়াল করবে আমার মাথায় কিন্তু তিলক আছে, খারাপ কাজ করতে পারবো না। এগুলা কেন বলছে? যে তোমার এই দেহটার মধ্যে একটা বার তুমি সংযত করতে হবে। এটা কঠিন তো। এই যে বলছেন, দেখুন ভরতের মতো এত বড় রাজর্ষি ছিলেন, তিনিও মনটা স্থির করতে পারলেন না, হঠাৎ করে সাধু হয়ে গেলেন একদম খারাপ। তাই বলছেন সেই ত্বকটা, শরীরটাকে তোমার গোবিন্দের কাছে নাও। জিহ্বা, দেখুন এই সংসারে বড় কঠিন একটা জায়গা। ভাগবত এসে বলছেন যে তোমার ভগবান দুইটা পা, দুইটা চোখ, দুটা নাকের ছিদ্র, দুইটা হাত দিয়েছেন, অথচ মুখ দিয়েছেন একটা। কারণটা এই মুখ দিয়া যেমন ব্রহ্মবাক্য উচ্চারিত হয়, এই মুখ দিয়া তিরস্কার হয়। এই যে সংসারে কাউকে আপনি ছোট ভাবা, কাউকে আপনি আপনি তিরস্কার করলেন, এটা দেহ, মন এবং বুদ্ধি দ্বারা কাউকে আপনি অপমান করে যাবে না। যাকে কারে অপমান করবে তার মধ্যে কি ভগবান নাই? ভাগবতে বলছেন মন ভাঙ্গা মন্দির ভাঙ্গার চেয়ে বড়। দেখুন এই কথাটা খুব কঠিন লাগে না? এটা কীরকম কথা, কিন্তু তার ব্যাখ্যাটা দেখুন কি। এই যে ভাগবতের টিকা টিপ্পণী যারা লিখেছেন কি মধুরভাবে ব্যাখ্যা দিচ্ছেন। মন ভাঙ্গা মন্দির ভাঙ্গার চেয়েও। আজকেই জগন্নাথের মন্দির তৈরি করেছেন, দেখুন মন্দির কে তৈরি করছে? এই মন্দিরটা তৈরি করছে কিন্তু মানুষ, রড, সিমেন্ট, বালু এগুলো দিয়ে তো তৈরি করছে। এই মন্দিরটা ভাঙ্গার কথা যখন আসে তখন মনের মধ্যে পাপ হয় না? পাপ সঞ্চার হয়, সব মন্দির ভাঙ্গা, এটা তো পাপ। ভাগবতে বলছে এর চেয়ে মহাপাপ হচ্ছে মন ভাঙ্গা। মনটা মানে কি? মানুষের মন। এই যে আপনি দেহটা পাইছেন, এই দেহটা কে তৈরি করছে? মানুষের তৈরি মন্দির ভাঙতে যদি পাপ হয়, আপনার দেহটা কে তৈরি করলো? পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়ে এই দেহখানা পেলাম, ঠিক আছে? কে তৈরি করছে? কোনো মানুষ তৈরি করছে নাকি? কোনো দেহ তৈরি করা, মানব সৃষ্টি হওয়া কে তো সোজা? পরমাত্মার অংশ জীবাত্মা এসে মাতৃগর্ভে যখন প্রবেশ করে তখন আমার সঞ্চার হয়। ভগবান যার দেহ তৈরি করলেন, সেই দেহের মধ্যে যিনি গোবিন্দ বিরাজ করছেন, তার মনে যদি আঘাত দেওয়া হয়, এটা কি মন্দির ভাঙ্গার চেয়ে কঠিন হয় না? তাই ভাগবতে বলছেন তোমার জিহ্বাটা যেন কন্ট্রোল থাকে। কাউকে কোনো অবস্থায় কাউকে তুমি আঘাত দিও না। কাকে আঘাত দিবে? কাকে অপমান করবে? কারণ তার মধ্যে ভগবান আছে। তাই ভগবান আমার মহাপ্রভু এই কারণে কত কঠিন কথাগুলো মহাপ্রভু চৈতন্য ভাগবতে গিয়ে বলছেন। বৃন্দাবন দাস ঠাকুর কি মধুর ব্যাখ্যা, কি বলছেন মহাপ্রভু? এক কথায় উত্তর, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে চোখ যায় মনে করবা কৃষ্ণ, ব্যাস, আর কোনো কথা নাই। অতএব কৃষ্ণের উপরে মাথার বাড়ি দেওয়া আপত্তি নেই, কৃষ্ণবাদ বাড়ি দাও। এই যে কথাগুলো কত কঠিন, তাই জিহ্বাকে আমরা কন্ট্রোল করব। এরপরে কি বলছেন? কর্ণ, এই যে কান, কান দিয়া কত কিছু শুনি। এই মুহূর্তে যদি কানটা বদ্ধ হয় তা না বুঝবো। যারা কানে কম শুনে এরা বুঝে কত কঠিন। গোবিন্দ তো কৃপা করে কানটা দিয়েছে, কিন্তু গোবিন্দের কথা শোনার সময় আমার সময় নাই। এখন বর্তমান যুগে ইউটিউব আছে, ফেসবুক আছে, এগুলোতে খারাপ আমি বলছি না, এগুলোও ভালো। আপনার কারেন্ট খুব ভালো, কারেন্টে ধরলে পরে কি হবে? মারা যাবে। এই বলে কি কারেন্ট খারাপ হয়ে গেল? কারেন্ট যদি না থাকতো জগতে থাকতো? তাই আপনার ব্যবহারটা হইলো আসল। আপনি যদি ব্যবহার করতে পারেন, আজকে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলো যদি ধর্মের লাইনে আনা যায় আমার খুব ভালো লাগে। এই কারণেই বর্তমান যুব সমাজ বা তরুণ সমাজ ব্যবহার করুক, মোবাইল অসুবিধা নাই। তার মধ্যেও একটা বিশাল অংশ গোবিন্দের নামে দেখবেন। ফেসবুকের মধ্যেও বলেন, ইউটিউবের মধ্যে বলেন, ভগবানের নাম গুণকথা কি আসছে, টিপা দিলেই আমার চলে আসবে গোবিন্দের কথা, ভগবানের কথা, কীর্তনের কথা আমি শুনতে পারি। তাই কোনোটাকে সারা জীবন সবই শুনলাম, গোবিন্দের কথা শুনলে আর সময় হয় না। এটা যেন না হয়, আমার দেহটাকে যেন সেই স্তরে নিয়ে পৌঁছাতে পারি। এরপরে বলছেন যে এই যে অহংকার, অহংকারটা কি? অহংকার বলছেন যে এটা আমার। এই শব্দটা, আমার শব্দটা কঠিন। যে বলছেন একটু আগে রামকৃষ্ণ পরমহংসদেব একটু মধুরভাবে বলছেন যে আমার আটা কেটে দাও। আটা কাটলে আর সমস্যা নাই, এটা হয়ে যাবে কে? মার সংসার। তুমি তো জগৎজননীর আরাধনা করতেন, তাই বলছে এটা আটা কেটে দাও, হয়ে যাবে এটা মার সংসার। অর্থাৎ আপনি যখনই ভাববেন যে সব কিছু আমার আমার, তখনই ও শান্তি। একটাবার ভেবে দেখুন না, যেটা ভগবানের সংসার,
অত ভগবানের সংসার তাক করা যাবে না, ছেলের প্রতি দায়িত্ব বাদ দেওয়া যাবে না, ভাগ্যতে বাদ দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। মা বাবার প্রতি কর্তব্য বাদ দেওয়া যাবে না, স্বামী হিসাবে স্ত্রীর প্রতি, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি সব কর্তব্য করব, কিন্তু মনে মনে ভাববো এগুলো কিছুই আমার নাই, পদ্মপত্র জলের মতো সব আমার। অথচ মনটাকে এমন স্তরে নিয়ে পৌঁছাবো যে সেই মনটা যেন ভাবে যেগুলো আমার করতে হবে, যদি না করি তাহলে কিন্তু অপরাধ, কারণ আমি জন্ম নিলাম কিন্তু গোবিন্দের কথা শুনলাম না, এটা আমার অপরাধ। তাই মনকে সেই স্তরে নিয়ে যাব। আমরা দীর্ঘায়িত করব না, সময় নির্ধারিত সময় আমরা শেষ পর্যায়ে আর 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো। তাই আমি অতি সংক্ষেপে শেষ করে নেব এই অধ্যায়টা। শেষ মুহূর্তে গিয়ে এবার ভরত তো অনেক, এরপরে আর অনেক কথাই আসছে, ধীরে ধীরে রাজাকে বুঝান, রাজারে বুঝান কিন্তু সুজা, রাজার মনটা ধরুন রাজা, এরপরে দেখবেন যে রাজা হয়ে গেছেন সাধু, এই জন্য হয় রাজর্ষি। রাজা অথচ ঋষি, আমরা জনক দেখেছি রাজা অথচ ঋষি, রাজর্ষি। তাই ভরত শেষ পর্যায়ে গিয়ে কি বলছেন, যে হে রাজন, এই ক্ষেত্রজ্ঞ পরমাত্মা হলেন সর্বব্যাপক জগতের আদিকারণ, পরিপূর্ণ, অপরোক্ষ, স্বয়ং প্রকাশ, জন্মাদিশূন্য, ব্রহ্মাদির প্রভু, নিজের অধীন মায়ার দ্বারা সকল অন্তঃকরণে উপস্থিত থেকে জীবের পরিচালক ও সমস্ত চরাচরের আশ্রয়স্থল ভগবান বাসুদেব। সব কথার মূলে হচ্ছেন বাসুদেব। উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই যে ব্রহ্মা শিব আমরা যা বলছি, ভাগবতে সে বলছেন শিব আমার আত্মা স্বরূপ, ব্রহ্মা আমার পুত্র স্বরূপ, দেবতারা আমার শক্তি, আমার দ্বারা সমস্ত কিছু হচ্ছে। অর্থাৎ একমেব অদ্বিতীয়, একই ঈশ্বর। বিভিন্ন সময় তিনি বিভিন্ন রূপ নেন, এই রূপের সময় আমরা বিভিন্ন দেবদেবীর নাম বলছি, যেগুলো আমার অঙ্গস্বরূপ। গীতায় বলছেন যে এরা আমার অঙ্গস্বরূপ। সমস্ত প্রাণীর মধ্যে বলছেন আমিই বিরাজ করছি, এই যে মানুষ, মানুষের মধ্যে আমি আছি, এই চিন্তা করে গোবিন্দ যেহেতু মনে আমার দেহের মধ্যে আছেন, বলছেন হে রাজা, তাহলে তুমি আর কোথায় চিন্তা করবে? তুমি একবার চিন্তা করে দেখো না, তোমার মধ্যে ভগবান আছেন। যে ব্যক্তি নিজের মধ্যে ভগবান আছে উপলব্ধি করতে পারে, সেই অপরের মধ্যে ভগবান আছে উপলব্ধি করা সম্ভব। তাহলে কি সম্ভব? আমি যদি বুঝি আমার মধ্যে ভগবান নাই, বুঝবো কেউ মধ্যে ভগবান নেই। আমি যদি বুঝি আমার মধ্যে ভগবান আছেন, আছেন বললে বাচ্চা হাসি, আর উনি চলে গেলে আমি লাশ হয়ে যাব, তখন বুঝবো সর্বনাশ, সবার মধ্যে ভগবান আছেন। তাই বলছেন হে রাজন, তুমি সমস্ত কিছু বাদ দিয়া সেই পরমেশ্বর ভগবানের চিন্তাটা করো। তুমি যে যে কার্য করো, আমার গীতায় কি বলছেন, যে কোনো কর্ম করো, শুধু আমার নামটা স্মরণ করে কর্ম করো। এটা কর্ম থাকবে না, এটা কি হবে? যোগ্য হয়ে যাবে। আজ সেই ভরত রাজাকে বলছেন আপনি কাজ করেন, সর্বকার্যে শুধু গোবিন্দকে একটু স্মরণ করেন। স্মরণ করা মাত্রই আপনার মধ্যে যে রাজসিক ভাব, আপনার মধ্যে যে তামসিক ভাব, এগুলা গোবিন্দের কৃপায় ভস্মীভূত হয়ে যাবে। এবার বলছেন হে রাজন, যতক্ষণ না মানুষ জ্ঞানের দ্বারা এই মায়াকে দূর করে সব কিছুর উপর থেকে আসক্তি না ছাড়ে, কাম, ক্রোধ ইত্যাদির ছয় রিপুকে জয় করে আত্মতত্ত্বের জ্ঞান লাভ করে আত্মার উপাধিরূপে এই মনকে সংসারের দুঃখতাপের ক্ষেত্র বলে নিশ্চয় না করে, ততকাল এই লোক বিচরণ করতেই থাকে। কারণ এই মন তার রূপ, সুখ, মোহ, লোভ, রাগ, লোভ, বৈরিভাব ইত্যাদির সংস্কার ও মমতার বৃদ্ধি ঘটায়। বলতে রাজা, তুমি যত বড়ই হো না কেন, জ্ঞান রাজ্যে গিয়ে প্রবেশ করে সেই জ্ঞানের অগ্নির দ্বারা তোমার দেহের মধ্যে যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, অর্থাৎ আকাঙ্ক্ষা, কামনার আর শেষ নাই, কিন্তু কামনাটা যেন এরকম হয় যে সকল কাজের মধ্যে যেন গোবিন্দরে পাই। ভক্তরা যদি সকল কাজের মধ্যে সময় পায়, তা আমি কেন পাই না? আমার আকাঙ্ক্ষাটা এরকম হয় না কেন? কামটাকে আমরা এই স্তরে নেই না কেন? কাম, ক্রোধ, রাগ করবো, সংসারে আসি, সবার সাথেই রাগ হয়, কিন্তু জ্ঞান বহির্ভূত যেন রাগ হয় না, কারণ এটার নাম ক্রোধ। ক্রোধের কারণে লোমহর্ষ ঘটনা ঘটে। তাই ক্রোধ যখনই ক্রোধ হবে, অতিরিক্ত রাগ হয়ে যায়, গোবিন্দর নাম জপ, সাথে সাথে দেবেন আমার ক্রোধ থাকবে না। কাম, ক্রোধ, লোভ, লোভের বশবর্তী হই আমরা কোনো কিছু। আমি অর্থ চাই, বৃত্ত চাই, সম্মান চাই। আরে এই যে অর্থ, বৃত্ত যেটুকুই ভগবান দেন আমি সেটুকুই থাকি। সম্মান যদি গোবিন্দই দেয়, গোবিন্দ না দিলে আমি জোর করে কি সম্মান নিয়ে আসবো? কেউ করে সম্মান করে নাকি? গোবিন্দর ইচ্ছা যদি হয়। তাই কখনো যারা জ্ঞানী নিজেকে কেউ তাকে সম্মান দেয় না, বলে এটা গোবিন্দের কৃপা। কেউ কি নিজের কলা কিছু হয়? গোবিন্দ যদি করায়। তাই কখনো অহংকার যেন হয় না, নিরহংকারী হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ বুঝেও বুঝি না, জেনেও জানি না, একটা জিনিস জানি এটা উচিত নয়, তারপরে যেমন নিশ্চিত হয়ে রইলাম, এরকম যেন হয়। মদ মানে অহংকার, সেটা ধনের অহংকার হোক, মানের অহংকার হোক, এমনকি জ্ঞানের অহংকার হোক, যে আমি জ্ঞানী, আমার চেহার শ্রেষ্ঠ কেউ নাই, এটাও মহাবিপদ।
মহাসংকট। ভাগবতে বলছে এদের দ্বারা ভগবান লাভ হবে না, অহংকার শূন্য হতে হবে, মদ আর মাৎসর্য, পরের ভাল লাগে না। আপনি ভালোভাবে চলতেছেন, আমার কামটা হইলো আপনার তুলি ধরা, নিজের আত্মসমালোচনা করব। ভাগবতের যে কথা, পরের দোষ দেখার লাগে আমার দরকার নেই। কে কি করলো দোষ, সেটা দেখার দায়িত্ব ভগবান দিচ্ছেন, কিন্তু দোষ ধরবো কার? ঘুম থেকে উঠলাম, রাত্রি পর্যন্ত গিয়ে, রাত্রে গিয়ে এবার দোষ ধরবো কার? ধরবো আত্মসমালোচনা করবো। বলছেন হে রাজা, তুমি যে ঘুম থেকে উঠছো, রাত্রেকে একবার দেখো না, আত্মসমালোচনা করো। সমালোচনা মানে কি? নিজের সমালোচনা, যে আজকে সকাল থেকে উঠে কী কাজ করলাম। আচ্ছা, এরপরে কি আত্মবিশ্লেষণ, এই কাজগুলার কোনটা ভালো কোনটা মন্দ, বিশ্লেষণ। আত্মসংশ্লেষণ, ভালো টেন্টারে রাখবো আগামী দিন করার জন্য, আর মন্দ টেন্টারকে বাদ দিলাম মন্দের জন্য। আত্মসংশ্লেষণ হচ্ছে মন্দের জন্য গোবিন্দের কাছে ক্ষমা চাইলাম। গোবিন্দ বলছে যদি কেউ কোনো ভক্ত ভুল করে আমার কাছে ক্ষমা চায়, তাহলে কিন্তু গোবিন্দ যদি কৃপা করে আপনাকে ক্ষমা করে দেবেন। গোবিন্দ যদি ক্ষমা করতে পারে রাষ্ট্রপতির মতো, তাহলে আপনার আর চিন্তা নাই, বিচারপতির কাছ থেকে আমরা বেঁচে যাব। তাই বারবার যারা জ্ঞানী, তারা রাত্রে আত্মবিশ্লেষণ করে, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধ হয়ে পরের দিন আর এই কর্ম করে না। বলছে তাই তুমি করো, তাহলেই তুমি জগৎ দেখবে খুব আনন্দময়। এরপরে সর্বশেষ কথা বলছেন, এই কথাগুলোও বলছে একটু কঠিন, ধীরে ধীরে একদম উপসংহারে টানছেন। বলছেন এই যে কথাগুলো বললাম, এর জন্য তোমার শেষ কথা বলছি। কি কথা? এই মনি সর্বাপেক্ষা শক্তিশালী শত্রু। দেখুন কত বড় কথা। এই জগতের সবচেয়ে শক্তিশালী শত্রু কেউ নাই, আমার শত্রু আপনি নাই, আমার শত্রু আমার মন। এই মনটারে কন্ট্রোল করতে পারি না, কি জগতে সব হয়। তাই সবচেয়ে শক্তিশালী শত্রু হচ্ছে মন। এই মন, তুমি এই বিষয়টি উপেক্ষা করেছো, তাই এর শক্তি আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যদি এই মন সর্বদা স্বয়ং মিথ্যাস্বরূপ, তথাপি এ তোমার আত্মস্বরূপকে আচ্ছাদিত করে রেখেছে। অতএব তুমি সাবধান হয়ে গুরু ও শ্রীহরির চরণে পূজারূপী অস্ত্রের দ্বারা এই শত্রুকে বিনাশ করো। সর্বশেষ কথা বলছেন, এই যে ভাগবতের কথাগুলো কি মধুর, আধ্যাত্মিক কথাগুলো বলতে বলতে জাগতিক কথা আমার মতো অধমের জন্য একটা সংক্ষিপ্ত সার দিয়ে দিলেন। যে এই যে কঠিন মনটা বললেই হবে না। এখানে আমি আসি, মন চলে গেছে, ওই যে বলছিলাম প্রথম দিকে লাউ খেতে, তাইলে আর হবে না। তাই মনটা অত কঠিন, এত স্থির করা যায় না। বলছেন তোমাকে যে বলছি স্বরূপীরে করবা, এটা কঠিন না। এই জন্য তুমি কি করবা? অনাদিরাদি গোবিন্দ আর তোমার গুরু, যিনি তোমার পথ দেখাইয়েছেন, অজ্ঞানতি নিরাম দৃশ্য জ্ঞানাঞ্জন শলাকয়া চস্কুরুল মিলিতং যেন তস্মৈ শ্রী গুরু নম। সেই গুরুর দ্বারা তুমি কি করবে? পরমাত্মা, পরমেশ্বর, সেই রাধা গোবিন্দ, তার থেকে তুমি কখনো বিচ্যুত হয় না। সর্বক্ষেত্রে যখনই তুমি যে কোনো স্থানে যাও, তাকে স্মরণ করো, তাকে মনন করো। তার মননের দ্বারা, গুরুর মাধ্যমে তো ভগবানকে লাভ করা হয়। তাই বলছে গুরুর মাধ্যমে সেই পরম ব্রহ্মকে সবসময় যদি তুমি স্মরণ করো, মনন করো, দেখবে এই সংসারে তোমার আর কোনো অশান্তি হবে না। এই যে প্রথম তিনি প্রশ্ন করেছিলেন যে আমার কখনো মন তো ভালো থাকে, আমি তো মানে সাত্বিক ভাব নিয়ে সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু মাঝে মাঝে আমার মনটা হয়ে যায় রাজসিক, জগৎটা আর কেউ দেখি না, কখনো হয়ে যায় তামসিক, একেবারে নিত্যকর্ম করে ফেলি। তাই এই বলছেন সব তুমি তামসিক এবং রাজসিক থেকে তুমি যখন সাত্বিকে যাবে, তোমার গুরুর কৃপায়, গুরুকে প্রণাম করো সব সময়, গুরুর মাধ্যমে তুমি জগৎপতিকে প্রণাম করো, সব সময় তাকে স্মরণ করো, তাকে মনন করো। এবার তার দ্বারাই ইহকালে শান্তি এবং পরকালে শ্রী গোবিন্দের চরণ পাবে। আমার আবারও সকল ভক্তদের প্রতি আমার প্রণতি জ্ঞাপন করে আমার ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পুষ্যন্তু, মা কষ্টিত ভাগবত। সেই পরমেশ্বর ভগবান এই পৃথিবীর সকলকে সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই শুভপদ দর্শন করুক, কেউ যেন দুঃখ না পায়, সকলেই যেন শান্তি লাভ করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hello.